গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টার মতন আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ছোট ননদের মেয়ে আর সুবি দুজনে মিলে আমাদের বাড়িতে চলে এসেছে। অতনু যখন কাজে যাচ্ছিল তখন আবার ওদের দুজনকে নিয়ে এসে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। আর আসার সাথে সাথেই দেখো টিভি নিয়ে দুজনে মিলে বসে পড়েছে। দুজনে মিলে সান খাওয়া দাওয়া করে দেখো এত পরিমাণে শক্তি বেড়ে গেছে যে দুজনে মিলে দেখো কেমন মারপিট করছে। আর সাইডের দিকে অতনু খাওয়া দাওয়া করে শুয়েছিল, ওর গায়ের উপরে যেয়ে দেখছি দুজনে মিলে মারপিট করছে। এতবার করে বলছি ওর গায়ের উপর যাস না, সেই দেখছি ওর গায়ের উপরে যেয়ে দুজনে মিলে মারপিট করছে। 1 2 3 4 5 6 7 হয়ে যাচ্ছে আমার হই নাই। হ্যাঁ কি বলছিস? আরেকবার হবে আসতে লেগে যাবে। বাবা রে আমি পালাই এখান দিয়ে। হবে 1 2। তারপরে সবাই মিলে দুর্গা ঠাকুরের চোখের মতন চোখগুলো করছিল আর দেখছিল কার চোখটা সব থেকে বেশি ভালো হয়। চুলগুলো উঠা, চুলগুলো দেখা যায় না। তারপরে বরমাসের কাছ থেকে চলে এসেছে আর বরমাসের হাতে দেখতে পাচ্ছ ক্যাপসুল ছাতা। আর এই ছাতাটা আমরা কিছুদিন আগে অনলাইন থেকে কিনেছিলাম। আর এই ছাতাটা সবসময় বরমাসের বাইকের ডিগিতে থাকে, যখনই বৃষ্টি হয় তখন মাথায় দেয়। আর এটা বের করে নিয়ে এসেছে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওরা তো এই ছাতাটা দেখেনি, তাই ওরা বুঝতেও পারছে না যে এই জিনিসটা কি, তাই ওদেরকে দেখানোর জন্য এটা বের করে নিয়ে এসেছে। তো জল তোর পাশেই আছে, অতনু বলতে পারবে? অতনুকে দাও, অতনুকে দাও। হাতির ওষুধ, হাতির ট্যাবলেটটা দেয়, গ্যাসের ট্যাবলেট, গ্যাসের গ্যাসেরটা জানি ঝুনঝি লাইট নেই করতে পারবে না। বাহ অতনু বাহ কি না দেই নেই বলো। আরে ছাতা মত হেপি খায় আর খায় দেখা। চলো পরে করে নিতে যাবে। ছাতা আদর দেখলাম তো ছাতা না, এই ব্যাপক কত বড় হয়ে যায়। কত দিছে হয়ে যায় দিছি কি গো ফ্লিপকার্ট এর মিললে অনেক যায়। তুমি দেখিছি ওদেরকে সুন্দরে ইয়া আর তো ভাজ করতে পারিনি, ভাজ করতে জানতে হয় সব জিনিস। আমি ঠিক পারবো। সন্ধ্যেবেলা আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। ওরা তো বিকেল থেকেই বলছে যে ঘুরতে যাব, তাই একটু সন্ধ্যে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কিছু জায়গায় ঘুরে তারপর আমরা এসে বসে পড়েছিলাম একটা দোকানে। আর এখানে এসে পিৎজা অর্ডার করে দিয়েছি। আর পিৎজা বানাতে তো আধ ঘন্টা টাইম লাগবে, তাই আমরা বসে আছি। পরে আমরা পিৎজাটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম খাওয়ার জন্য। আর বাড়িতে আসার পরেই দেখো বরমশা প্যাকেটটা ছুরি দিয়ে কাটছে। আর ওখানে বসে খাওয়ার মতন সেরকম জায়গা ছিল না, তাই বললাম যে বাড়িতে নিয়ে চলো, ওখানে যে শান্তিভাবে সবাই মিলে খেতে পারবো। ওদেরকে আবার বাইরে নিয়ে যে জিজ্ঞাসা করেছিলাম যে কি কি খাবে। ওরা বলছিল যে আমরা কিছুই খাবো না, শুধু পিৎজাই খাবো, তাই পিৎজাটাই অর্ডার করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে সুবিধাও একটু ঘুগনি খেয়েছিল, কিন্তু আমার ছোট ননদের মেয়ে ও আবার কিছুই খায়নি। আজকের পিৎজাটা দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে। রথের দিন যে পিৎজাটা এনেছিলাম সেটা তো একদমই ভালো ছিল না, কারণ রথের দিন বুঝতেই পারছো প্রচুর ভিড় থাকে, তাই তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছে, তো তাই অতটা ভালো হয়নি। আর আজকে তো সেরকম তাড়াহুড়ো ছিল না আর বেশি ভিড়ও ছিল না, তাই দেখো কত সুন্দরভাবে পিৎজাটা বানিয়ে দিয়েছে। যতবারই পিৎজা নিয়ে আসি ততবারই কিন্তু পিৎজার উপর সমস্ত কিছু এক এক করে বরমশাই দিয়ে দেয়। আমি কিন্তু দিই না, বলে না কোথায় যে ঘোড়া দেখলে খোড়া হয়, সেরকম আমার দশা। বরমশাই একবার দিয়ে দিয়েছে, তারপর থেকে বরমশাইকেই দেওয়া করায়, আমি আর দিই না। চলো পিৎজাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে তারপর খাওয়া যাক। লঙ্কা দিয়ে নাকি শুকনো লঙ্কা? ওটা ঝাল লাগবে না, ঝাল লাগলে একটু ছড়াই দে, এটা আগে করে নিই। শুকনো চিলি ফ্লেক্স ওটা। এরা অত্যন্ত একবার সেদ্ধ খাদ্য নিয়েছিল। সিসা না
এদিন দেখো বরমাসের এতটাই শরীর খারাপ হয়ে গেছিল, এদিকে বিছানা থেকে উঠতেও পারছিল না, আর এদিকে প্রচুর পরিমাণে জ্বরও চলে এসেছে। আর সকাল থেকে ওষুধ খাওয়াচ্ছি, মাথায় জল দিচ্ছি, কিছুতেই কিন্তু জ্বর কমছিল না। এখন আবার দেখছি প্রচুর পরিমাণে জ্বর চলে এসেছে, তাই আমি একটা বাটিতে করে জল নিয়ে এসেছি আর একটা রুমাল নিয়ে এসেছি মাথায় জলপটি দেবো বলে। বরমাসের জ্বর কিছুতেই কমছিল না, তাই মেজদা ভাইকে আর মেজদিকে ডেকে নিয়েছিলাম। আর ওরা আবার আসার সময় না খেয়ে চলে এসেছে, আর বাড়িতে যা কিছু রান্না করেছিল সেগুলো আবার নিয়ে চলে এসেছে। তাই আমাদের রুমে এসে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে। করে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ভৈরব মন্দির, ওই মন্দিরটা আবার ছোট ননদের মেয়ে বলছিল দেখবে, তাই ওকে নিয়ে আমরা আবার বাইরে একটু এসেছি ওকে মন্দিরটা দেখাবো বলে। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনের ভৈরব মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। আর সামনে যে আলপনাটা দেখছো এটা কিন্তু আগে ছিল না, কদিন আগেই দেখলাম দুটো মেয়ে মিলে এই আলপনাটা দিচ্ছিল, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আলপনাটা। আর সাথে দেখো সাইডেও কিছু আলপনা দিয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে আলপনাগুলো। আমরা বরমাসাইকে নিয়ে চলে যাচ্ছি দিদি বাড়িতে। রাতে যদি আবার বাড়াবাড়ি হয় ওর জন্য মেজদা ভাই আর মেজদি বললো যে দিদি বাড়িতে নিয়ে চলে যেতে, ওর জন্য দিদি বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এদিকে বরমাসাই তো বাইক চালাতে পারছে না, ওর জন্য দেখো অতনু বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে, আর বরমাসাই মাঝখানে বসেছে আর আমি পিছনে বসে বরমাসাইকে ধরে নিয়ে যাচ্ছি। এখন সন্ধে হয়ে গেছে, আর সারাদিন শুয়ে থাকতে বরমাসাইয়ের একটুও ভালো লাগছিল না, ওর জন্য দেখো বাইরেটা এসে বসেছে। প্রতিদিন সকালবেলায় দেখো আমি মেজদা ভাই আর ননদের মেয়ে তিনজন মিলে এখন রুমে যাচ্ছি, কারণ আমি কালকে কোনো ড্রেস নিয়ে আসিনি। আমি ভেবেছিলাম বরমশাই সুস্থ হলে সকালবেলায় বাড়ি চলে যাব, কিন্তু বরমশাই এখনো পর্যন্ত অনেকটাই অসুস্থ রয়েছে, তাই এখন রুমে যাচ্ছি ড্রেস আনার জন্য। আমি যে স্নান করে ড্রেস চেঞ্জ করে এখন আমরা আবার যাচ্ছি দিদি বাড়িতে। আর এদিকে ননদের মেয়েটাও আবার আমাদের রুমে স্নান করে নিয়েছে, কারণ দিদি বাড়িতে তোলা জল, ওর জন্য ওকে বললাম যে আমাদের রুমে স্নান করে নিতে। তারপরে মেজদা ভাই এসে ঢুকে পড়েছিল মিষ্টির দোকানে, কারণ বরমাসের মুখে তখন কোনো কিছুই ভালো লাগছে না, তাই মেজদা ভাই বললো যে কিছু মিষ্টি নিয়ে নিই, যদি মিষ্টি খেতে ভালো লাগে তাহলে মিষ্টি খাবে। মেজদা ভাই দোকানে মিষ্টি কিনছে, আর আমরা দুজনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আর রাস্তাতে কত গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলোই দেখছিলাম। আমরা দিদি বাড়িতে চলে এসেছি, আর আজকে রান্না হবে পুনকো শাক আর চিকেন। আমার ফ্রিজে কিছু পুনকো শাক ছিল, সেটাই আবার নিয়ে চলে এসেছি। এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, আর বরমশাই শরীর খারাপ বলে বরমশাইকে আগেই খাইয়ে দিয়েছিলাম। আর আজকের মেনু কি কি ছিল সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তারপরেও দিদি আর একটা সবজি রান্না করেছিল। প্রতিদিন সকালবেলায় দুজন মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। বরমশাই তো কালকেই আসতো, কিন্তু মেজদা ভাই আর মেজদি দুজন মিলে বকা দিতে আর কালকে আসেনি। আমরা এসে দাঁড়িয়ে পড়েছিলাম একটা পেয়ারার দোকানের সামনে। বরমশাইয়ের মুখে তো এখন রুচি নেই, তাই ভাবলাম যে কিছু পেয়ারা নিয়ে নিই, পেয়ারা খেলে তো মুখে রুচি বাড়ে। আর পেয়ারাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, শুধু সুন্দর দেখলেই হবে না, এটার দাম জানো 90 টাকা করে কিলো। তোমাদের ওখানে পেয়ারার দাম কত করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা এসে ঢুকে পড়লাম একটা ফলের দোকানে, আর এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম, কারণ বরমশাই এখন ভাত মুড়ি খেতে পারছে না, তাই কিছু ফল নিয়ে নিলাম। তারপরে আরো একটা দোকানে ঢুকে পড়লাম, আর এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, আর লিকুইড দুধ নিয়ে নিলাম চা করার জন্য। কিছু নিয়ে বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।